মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর। মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর। নমস্কার, সত্য যুগের সত্য খবরে আপনাদের স্বাগত জানাই। খবর পড়ছি আমি সুমন রঞ্জন নন্দী। আজকের বিশেষ খবর হলো, গত দুদিন মুলতুবি থাকার পর আজ পার্লামেন্টে শারদ অধিবেশনের শেষ দিনে সরকার ও বিরোধীদের সর্বসম্মতিক্রমে পাস হলো জন ধন বিল। ফলে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কের অবসান ঘটিয়ে গলি থেকে রাজপথ, দেশের সর্বত্র সাধারণ মানুষের থুতু ফেলবার অধিকার আইনত স্বীকৃত হলো। দেশ জুড়ে অসংখ্য মানুষ আজ রাস্তায় নেমে তাদের পছন্দসই জায়গায় থুতু ফেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সর্বভারতীয় থুতু কর্মী পার্টি তথা থুকপার প্রেসিডেন্ট ভারত ভূষণ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, দেশবাসীর স্বার্থে দীর্ঘদিন ধরে তাদের লড়াই আজ সাফল্য পেল। এই জয় সাধারণ মানুষের জয়। ভবিষ্যতে পান ও প্রস্রাব নিয়ে তাদের লড়াই আরও জোরদার হবে। চলে আসছি পরবর্তী খবরে। ছাত্র শিক্ষক সংঘর্ষ নবগ্রামে। প্রতিদিনের মতোই গত বুধবার সকালবেলা নবগ্রামের জনপ্রিয় বাংলা প্রাইভেট টিউটর বিশালাক্ষ টুডু তার বাড়িতেই টিউশনি পড়াচ্ছিলেন। পাঠ্য বিষয় ছিল বাংলা সাহিত্যের ইতিহাস। প্রায় 1 ঘন্টা ধরে টানা লুইপাদ, সরহপাদ, ভুসুকুপাদের বর্ণনা চলায় ছাত্ররা আর নিজেদের আটকে রাখতে পারেনি। ক্রমশ ভয়ানক এক গ্যাস চেম্বারে পরিণত হয় টিউশন ঘরটি। অজ্ঞান হয়ে যান বিশালাক্ষ বাবুর স্ত্রী। অ্যাম্বুলেন্স ডাকতে হয়। এক প্রত্যক্ষদর্শী আমাদের প্রতিবেদককে জানান, বেশ কিছুক্ষণ ধরেই স্যারের বাড়ি থেকে নানা রকম শব্দ ভেসে আসছিল। তার খানিক পর থেকে নাকে আসে কটু গন্ধ। শব্দ ও গন্ধের তীব্রতা বাড়তে থাকলে স্থানীয় কিছু মানুষ সেদিকে অগ্রসর হতে গেলেই প্রাণ ভয়ে ছুটে বেরোতে দেখেন ছাত্রদের। এরপর থেকেই ছাত্ররা অবস্থান বিক্ষোভ জানাচ্ছে ওই শিক্ষকের বাড়ির সামনে। তাদের নির্দিষ্ট দাবি, এইসব পাদ সংক্রান্ত বিষয় পাঠ্যসূচি থেকে বাদ দিতে হবে এবং সকালের টিউশনির টাইম পিছোতে হবে, না হলে এই ঘটনা আবার ঘটতে পারে। ঘটনার গুরুত্বকে স্বীকার করে নিয়ে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে, আপাতত বিশালাক্ষ টুডুর টিউশনি ও স্কুল কলেজ বন্ধ রাখা হবে। শিক্ষা সচিব জানিয়েছেন, আগে পেট ঠিক হোক, তারপর লেখাপড়া হবে। চলে আসছি পরবর্তী খবরে। খেলার খবর। মহিলা ফুটবলের পোশাক বিধি নিয়ে বিতর্কের অবসান ঘটিয়ে নতুন সিদ্ধান্ত নিল জাতীয় ক্রীড়া সংস্থা। দীর্ঘদিন ধরে মহিলা ফুটবলারদের হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট পরে খেলবার যে দাবি উঠে আসছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আজ একটি গোলটেবিল বৈঠকের পর সে ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন জাতীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শ্রী মিকি মিলাং। আজ একটি সরকারি বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ফুল প্যান্ট ও খেলোয়াড়দের হাফ প্যান্টের দাবি নিয়ে মহিলা ফুটবলে যে অচলাবস্থা শুরু হয়েছিল, আজ শান্তিপূর্ণভাবে তার মীমাংসা হয়েছে। দুই পক্ষের মতামতকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, আপাতত মহিলারা 3/4 অর্থাৎ 3/4 প্যান্ট পরে খেলবেন। জাতীয় সংস্থার এই মধ্যস্থতা নিয়ে মন্তব্য করতে চাননি কোনো পক্ষই। সত্য যুগের সত্য খবর আজ এ পর্যন্তই। নমস্কার। মিথ্যে বলবো এমন করে লাগবে শুনে জবর। মিথ্যের বেশে এলো সত্য যুগের সত্য খবর। সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর, সত্য যুগের সত্য খবর।